এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা ফেল করার পরে একের পর এক তারা মিছিল নিয়ে আসছে। গতদিনে 4 দফা দাবি আন্দোলনে তারা নেমেছিল। আজকেও আমরা বেশ অনেকগুলো জায়গায় আমরা শিক্ষার্থীদের মিছিল দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি জায়গা ছিল ফার্মগেটে শিক্ষার্থীদের মিছিল। অপরদিকে যদি আমি খেয়াল করি, এই জায়গাটা তুমি দেখতে পারবা যে এখানেও একটা মিছিল কিন্তু কন্টিনিউ চলছে, যেটা হলো যশোর বোর্ড শিক্ষা বোর্ডের কাছে এই মিছিলটা কন্টিনিউ রয়েছে। মিছিলের মেন কাজ বা মেন বিষয়টা যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা 4টা দাবি নিয়ে কথা বলছে। প্রথম দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা তারা চাচ্ছে, সেকেন্ড দাবি সিকিউ এমসিকিউ মিলে পাশের কথা বলছে, থার্ড দাবি তাদের ছিল শিক্ষা মন্ত্রণালয়ের যেই তোমাদের যে বিষয়টা, তারা যে শিক্ষা মন্ত্রণালয়ের যেই বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা থাকে, সেই বোর্ড চ্যালেঞ্জে খাতাকে পূর্ণ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তাদের যে খাতাটা রয়েছে সেটাকে তাকে পূর্ণ মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, মানে আবার নতুনভাবে খাতাগুলো দেখতে হবে যেন পূর্বেরই আছে না। কারণ আমরা জানি বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টা, সেইখানে শিক্ষার্থীদের যে খাতাগুলো আছে সেই খাতাগুলোকে শুধু নাম্বার কাউন্ট করা হয়। তো তারা চায় যে তাদের খাতা যেন আবার মূল্যায়ন করে। তাদের মেন যে দাবিটা সেটা হলো তোমার শিক্ষা বোর্ডের মেন মানে শিক্ষার্থীদের মেন যে দাবিটা রয়েছে, তো সেই দাবিটা হলো সিকিউ এমসিকিউ মিলে পাস এবং হলো তোমাদের যেই সাপ্লিমেন্টারি পরীক্ষা, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাদের মিছিল চলছে। রাজধানী ফার্মগেটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজ এবং সরকারি সায়েন্স হাই স্কুলে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছে। তো এই ধরনের বিক্ষোভ কিন্তু আমরা শুধুমাত্র যে কিছু জায়গায় দেখবো এরকম নয়, অনেক জায়গায় এই ধরনের মিছিল দেখা যাচ্ছে। বিশেষ করে ফেসবুক পেজের কিছু নিজস্ব পেজে এই ধরনের মিছিল কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি। এই যে মিছিলগুলো, যে ভিডিওগুলো পাবলিশড হচ্ছে বা যে ভিডিওগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব পূর্বের ভিডিও। পূর্বের এসএসসিরা যে আন্দোলনগুলো করছে, সেই আন্দোলনের অনেকগুলো ভিডিওকে এখন নতুনভাবে আপলোড করে এগুলোকে আবার নতুনভাবে ভাইরাল করা হচ্ছে। তাই অনেক শিক্ষার্থীরা মনে বা অনেক শিক্ষার্থীদের মনে এরকম মনে হচ্ছে যে এইচএসসির শিক্ষার্থীরা মনে হয় বিশাল মিছিল করছে। বাস্তবতায় এমন ঠিক কিছুই নয়। কিছু জায়গায় কিছু সংখ্যক মিছিল আমরা দেখতে পাচ্ছি, বাট সব জায়গায় যে মিছিল হচ্ছে এরকম কথা ভুল। এবং একটা ভিডিও খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখলাম যে শিক্ষা বোর্ডের গেট ভেঙে ফেলছে প্রায় 1000-2000 শিক্ষার্থীরা। এটা সম্পূর্ণভাবে এসএসসি 2025-এ ছিল, ইন্টারমিডিয়েট বা এইচএসসি 2025-এর নয়। তো এই ধরনের ভিডিও দেখে কোনো কনফিউশন হবে না। তোমাদের বলি যে এখন পর্যন্ত তোমাদের যে শিক্ষক মানে যে বিষয়টা আছে, তুমি যদি আমি পরীক্ষা নিয়ে যদি একটু সার্চ দিয়ে দেখাই তোমাদেরকে, এখানে তোমরা একটা জিনিস দেখতে পারবে। দেখো, উচ্চ মাধ্যমিকে ফেল গণজমানের আজ। তো এখানে তারা কিন্তু একটা আন্দোলনে নামার কথা ছিল, আজকে তারা একটা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিলেন। ফের করা আশানু ফল না পাওয়ায় শিক্ষার্থীরা, মানে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল, বাট সেখানে কিন্তু তারা মানে তাদের যে ফলাফল চাচ্ছিল সেটা কিন্তু পাবে না। এটা পাবে না, আসলে এটা সম্ভাবনা। কারণ যে শিক্ষার্থী একবার ফেল যায়, ওই শিক্ষার্থীকে আসলে কোনোভাবে পাশ করা হয় না। এই যে আন্দোলন, তুমি যে এই আন্দোলন করছো, তোমাদের কাছে তো কোনো প্রুফ নেই। তারপরেও তোমাদের যে বড় ভাইয়ারা মানে ছোট ভাইয়ারা ছিল এসএসসি 2025, তার কাছে অনেক প্রুফ ছিল, তারপরেও তাদের কিন্তু কিচ্ছু হয়নি। তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো, এই ধরনের আন্দোলনগুলো থেকে বিরত থাকো। এই ধরনের আন্দোলন করে বিশেষ কোনো লাভ নেই। তাই সবাইকে বলবো, তোমরা যারা ফেল করছো তাদেরকে একটা কথা বলবো, তোমরা আবার ভালোভাবে পড়াশোনা করো, যেন আগামী বছর কোনোভাবেই নষ্ট না হয়। এবং আগামী বছরে, এবছরে ফেল করছো, আগামী বছরে প্লাস পেয়ে দেখা দাও যে না, তুমি পারো, তোমার দ্বারা সব সম্ভব। ঠিক আছে, তো যাই হোক, সর্বোপরি কথা, আশা করি তোমাকে আমি বিষয়টা বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।